পাহাড়ের মতটুকু ধৈর্য ধরো, পাহাড়ের মতটুকু ধৈর্য ধরো। দুঃখ যদি হয় অতিরিক্ত, সবুরে মেওয়া ফলে, এ কথা সবাই বলে। সবুরে মেওয়া ফলে, এ কথা সবাই বলে, শুধু আমি বলি না। কথা কি বোঝা যায়? শুধু আল্লাহর কোরআনে পাওয়া যায় না কথাটা। আমাদের বাংলার শিল্পীরাও এই কথাটাই আবিষ্কার করেছে, বাংলাদেশের শিল্পীরাও কথাটা আবিষ্কার করেছে। আমার আল্লাহ যাহা বলেছেন ওরা সেটাই আবিষ্কার করেছে। তবে আমার আল্লাহর ভাষা হলো আরবি, ওরা ব্যবহার করেছে বাংলা ভাষাতে। এ সবুরে মেওয়া ফলে, এ কথা সবাই বলে। সবুরে মেওয়া ফলে, এ কথা সবাই বলে, শুধু আমি বলি না। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। মা বলল ধৈর্য ধরো, তুমি যখন হবে বড়। মা বলল ধৈর্য ধরো, তুমি যখন হবে বড়। তোমার আমার স্রষ্টা একই যে, ওই নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে নারায় থাকবে। ওই নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে এমন ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। মা বলল ধৈর্য ধরো, তুমি যখন হবে বড়। ভাইজান अरे जो होगा देखा जाएगा। জীবনে আছে কি মরে গেলে হাড্ডি কি? খবরদার এই শব্দ ব্যবহার করবেন না। জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, এই কথা খবরদার বলবেন না। যদিও হাড্ডি হয়ে যায়, সেই দিন মহান আল্লাহ তার জামিনকে বলবে, জামিনেরা আমি আল্লাহ তোর নিচে যত কিছু জিনিস জমা দিয়েছি তোকে আমি খেতে দিই নাই। মনিরুদ্দিনকে চা খেতে দেওয়া হয়েছে, মনিরুদ্দিনকে খাবার খেতে দেওয়া হয়েছে। মনিরুদ্দিনকে যদি বলা হয় ওগো মনিরুদ্দিন ভাই তোমার আলোচনা শুনতে ভালো লাগে নাই, আমরা যা খাইয়েছি তা ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়া কি সম্ভব? কোটি টাকা দিয়ে দেওয়া যাবে, নিজের প্রাণটাও দিয়ে দেওয়া যাবে। ভাই গো যাহা খেয়েছি তাহা ফিরিয়ে দিতে পারবো না। যদিও গলায় ছুরি দিয়ে জবাই করে দাও, যদিও 1,00,000 3 লক্ষ জরিমানা করে দাও, সবটাই পারি রে, কিন্তু যেটা খেয়ে নিয়েছি সেটা ফিরাতে পারবো না। পারবেন? আমি পারবো না, আপনারা কি পারবেন? কিন্তু আমার আল্লাহ বলেন, রে আমার জমিন আমি আল্লাহ তোরে খেতে দিই নাই, আমি তোরে আমানত দিয়েছি, আমি তোরে জমা দিয়েছি। তোর জমিনের নিচে যাহা কিছু লুকায়িত আছে তুই আমার ফিরিয়ে দে। ওয়াইদাল কুবুর বুসিরাত, সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক কবর তার উগলে দেবে। কেন খেতে দেওয়া হয় নাই, জমা দেওয়া হয়েছে। খবরদার মজাক মাস্তিতে এই কথা বলবেন না। জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, বয়সটা তো এই মতোই করার। কয়দিনের দুনিয়া বন্ধুরে, এসেছ মজা নিয়ে নাও। খবরদার এমন মন্তব্য করবেন না। এই মন্তব্য করা যেন আপনার অতি মহাপাপ। আপনি কোনোদিন হাড্ডি হতে পারেন না, তোমার হাড্ডিকে পুনরায় উঠানো হবে। মাটি যেন তোর হাড্ডিকে জীবিত করে উগলে দেবে। খবরদার মরে গেলে হাড্ডি বলবেন না।
ভাইজান আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, কেন আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই। আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই। আমার রাসূল যে বলে যায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। নারে দেখবেন, আপনারা হলেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহর কসম দিয়ে বলি, মাবুদের কসম দিয়ে বলি, টেনশন করে কোনো লাভ হবে না। খবরদার টেনশন করবেন না। যতই এনআরসি চালু হয়ে যাক না কেন, যতই বড় বড় মহামারী ভাইরাস হয়ে যাক না কেন, যদিও তালাক বন্ধ হয়ে যাক না কেন, যদিও বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হোক না কেন, এই সব নিয়ে টেনশন, মারামারি, পিটাপিটি, ঠেলাঠেলি, গুলাগুলি করে কোনো লাভ নাই। আমি তার পরের কথাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝাতে যদি না পারি রে, আল্লাহর কসম দিয়ে বলি, বক্তব্য জগৎ ছেড়ে দেব। কেন বলবেন টেনশন করব না? মনে করি টেনশন করব না, কিন্তু না করলে হয় না। টেনশন যেন এসে যায়। ওগো মনিরউদ্দিন ভাই, সহ্য আর কতই করব, ধৈর্য আর কতই ধরব, ধৈর্যর বাঁধ যেন ভেঙে যায়। এমন করে আসামের দুইজন সুন্দরী নারীকে ন্যাংটা করে থানার মধ্যে পিটালো। উত্তরপ্রদেশের মহিলাটাকে গণধর্ষণ করে পেট্রোল দিয়ে পুড়ালো। আর কত সহ্য করব? সহ্য যেন হয় না, ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায়। ওগো মনিরউদ্দিন ভাই, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খবরদার টেনশন করবেন না, নিজেকে ধৈর্য রাখুন। মহান আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী, ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। পাহাড়ের মতটুকু ধৈর্য ধরো, পাহাড়ের মতটুকু ধৈর্য ধরো। দুঃখ যদি হয় অতিরিক্ত, সবুরে মেওয়া ফলে, এ কথা সবাই বলে। সবুরে মেওয়া ফলে, এ কথা সবাই বলে, শুধু আমি বলি না। কথা কি বোঝা যায়? শুধু আল্লাহর কোরআনে পাওয়া যায় না কথাটা। আমাদের বাংলার শিল্পীরাও এই কথাটাই আবিষ্কার করেছে, বাংলাদেশের শিল্পীরাও কথাটা আবিষ্কার করেছে। আমার আল্লাহ যাহা বলেছেন ওরা সেটাই আবিষ্কার করেছে। তবে আমার আল্লাহর ভাষা হলো আরবি, ওরা ব্যবহার করেছে বাংলা ভাষা। এ সবুরে মেওয়া ফলে, এ কথা সবাই বলে। সবুরে মেওয়া ফলে, এ কথা সবাই বলে, শুধু আমি বলি না। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? মা বলল ধৈর্য ধরো, তুমি যখন হবে বড়। মা বলল ধৈর্য ধরো, তুমি যখন হবে বড়। তোমার আমার স্রষ্টা একই যে, ওই নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে। নারে দেখবে, ওই নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে এমন ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? মা বলল ধৈর্য ধরো, তুমি যখন হবে বড়। ভাইজান, বন্ধুরে আমার, ধৈর্য ধরুন, সবুর করুন, কল্যাণ আমাদেরই হবে। বলবেন মনিরউদ্দিন ভাই, আর কতকাল লাঞ্ছিত বঞ্চিত হব? কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মাটিতে একজন এমপি রয়েছে,
তার নাম হলো দিলীপ ঘোষ। অল্প কয়েকদিন আগে এমন একজন সবাই বলল হাত কেটে নেব, পা ভেঙে দেব। ভোট যদি জায়গা মতো না পড়ে, ভোট যদি জায়গা মতো না পড়ে, বেশি যদি তাফাল্লিং করে, হাত কেটে দেব, পা ভেঙে দেব। সহ্য আর কত করব, ধৈর্য আর কত ধরব। এতই যদি এমনটাই হয়ে যায়, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আমরা রাস্তায় নেমে পড়ব। ওগো মনিরউদ্দিন ভাই, মনে করি টেনশন করব না, অথচ টেনশন এসে যায়। আমরা সহ্য না করতে পেরে যখন রাস্তায় নেমে যাব, ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওদেরকে তো আমরা পারবো না, ওরা তো চতুর্দিক থেকে ঘেরে আমাদের বরবাদ করে দেবে। না 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 না, খবরদার এইসব টেনশন করো না। ভাইজান বন্ধুরে, ইতিহাস কি ভুলে গেছেন? বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। শুধু আমার আল্লাহর পবিত্র কোরআন নয় শোনা, আমার রাসূলের হাদিসটি খুলে দেখুন। ওই দিন, সেই দিন, যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। কার? জোরে বলি কার? সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। আমরা তো বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো বড় ভাগ্যবান, আমরা তো বড় সৌভাগ্যবান যে আমরা ভারতের মাটিতে 25 বা 30% রয়েছি। আমরা তো বড় সৌভাগ্যবান, আজকে অনলাইনের সাহায্যে সারা বিশ্বের মাটিতে কালেমার কথা বলতে পারি, অন্যায়ের প্রতিবাদ করতে পারি, গলা উঁচু করে আল্লাহ ও তার রাসূলের কথা বলতে পারি। কিন্তু বন্ধুরে, ওই দিন আবু জেহেলের নেতৃত্বের সময় মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা অতি নিম্ন ছিল, প্রায় 3 থেকে 4% মতো। আমরা তো 25 বা 30 রয়েছি। ওই মক্কার মাটিতে 2 থেকে 3% ছিল। সেই দিন জানো, আবু জেহেল মক্কার মাটিতে যা চাইতো তাই করতো। কেউ যদি আল্লাহ ও তার রাসূলের কথা বলতো, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে নাই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, আবু জেহেল যদি জানতে পেরেছে, তার সেনাপতি কামান্ডারদের দিয়ে হাত দুটি জোর করে বেঁধে তুলে নিয়েছে, টকবগে ফুটান্ত তেলের মধ্যে জ্বালিয়ে মেরে দিয়েছে। ভাইজান বন্ধুরে, যেমন বর্তমান পিটিয়ে মেরে দেওয়া, বর্তমান ভারতের মাটিতে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে না? ও করে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই দিন মক্কার মাটিতে এমনি করে মেরে দেওয়া হতো। কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে নাই প্রতিষ্ঠা করার চেষ্টা করত, সত্যের কথা মানুষকে বলতো, আবু জেহেল বা তার কমান্ডারেরা যদি জানতে পারত, বড় বড় উটগুলিকে নিয়েছে পায়ের মধ্যে বেঁধে দিত। উটের গলাসি এক পায়ে বেঁধে দিত, আর এক উটের গলাসি আর এক পায়ে বেঁধে দিত, আর 2টি উটকে 2 দিক থেকে তাড়িয়ে দেওয়া হতো, 2 খণ্ড হয়ে ছিঁড়ে ফেলে দিত। এমনই নির্যাতন, এমনই নিপীড়ন, এমনই শাস্তি মক্কার মাটিতে সেই দিন অল্প সংখ্যা মুসলমানদের দেওয়া হতো। ভাই গো, এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে যখন চালু হয়ে গেল, ভাইজান, যেন ভারতের মানুষ মুসলমানদের মতো মক্কার মুসলমানেরা যেন বড় হতাশ হয়ে গেল, যেন বড় টেনশনিত হয়ে গেল। আমার রাসূল এবং তার সাহাবীরা এমনই যদি নির্যাতন আবু জেহেলের হয়, এমনই যদি নিপীড়ন আবু জেহেলের হয়, মাবুদ গো, তোমার সত্যের বিধান, তোমার সত্যের বিধান
তোমার কালেমার পতাকা এই মক্কার মাটিতে কেমন করে উঁচা করব। এমনই যেন এক টেনশনিত হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও। ওগো জিবরাইল, আমার নবী এবং তার সাহাবীরা যেন বড় হতাশ হয়ে গেছে, যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে। জিবরাইল রে, আর লেট করিস না, তাড়াতাড়ি আমার নবীকে যে বলে দে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। জিবরাইল নবীর কাছে এসে গেল। নবীর কাছে এসে বলেন, ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মক্কার সংখ্যালঘু মুসলমানেরা, রে মদিনা তায়েফের সংখ্যালঘু মুসলমানেরা, রে ভারত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানেরা, রে বিশ্ব জগতের সিরিয়া রোহিঙ্গিয়ার সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর, নারে তাকবীর। গরু কয়টা ছিল? না ছিল না? কয়টা ছিল? 4টা না 5টা? গায়ে 8টা করে জমা হয়েছে। ওরে জালসা কমিটি কয়টা করেছে? জালসা কমিটি 2টা। 8টা দিন করে এলো বাজায় 10টা। ওরে শোনালে 10 গরুর এই পাওয়া, আর আমি আজ একটাই মেরেছি। জালসার দিন মেরেছিল 6টা। আমার জালসা ছিল গত 3 তারিখে, আর আজ বেটির বিয়েতে মানুষ একটা। তো দিনম্যান মানে কি, মানে ঘুমের অভাব, তো খিদাই পেলে না, কিছু খাইলে না, তো সবাই গেছে হ্যাঁ না খেয়ে মরে যাবে, চেটি খা। ধর না খেয়ে কোনোদিন মানুষ মরে? হ্যাঁ না, আমি আমার মতন খাবো, আমার খাবার নিয়ে তোমাদের টেনশন নাই। আমি ঠিক খাওয়া দাওয়া করছি, আর আনিকুল ফোন করছে। আমি বলছি বাবু টেনশন করিস না বাবু, তোর ঘে চালসা আজ খাবো না, যা খাওয়ার খেয়ে নিল। এখন বর্তমান ভাতে হাত দিয়ে আছে, যাবো আর যাই চড়ে নেবো। বলছে ঠিক আছে বাবু, তুমি কাম সারিয়ে এসো। তা আমি তো কাম সারতে বসছি রে বাবু, তুই কহিলি কি সারবো?